বাড়িতে তরমুজ আনলে তরমুজের খোসা কি তোমরা ফেলে দাও? তবে আজকের এই রেসিপি দেখার পরে তরমুজের খোসা তোমরা কখনোই ফেলে দেবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ভীষণই টেস্টি একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 700 গ্রাম তরমুজের খোসা নিয়েছি বন্ধুরা। তবে খোসাটাকে আমি ভালো করে ছাড়িয়ে নেব, ওপরের লাল অংশটাকে ফেলে দেবো, আর পেছনে যে সবুজ রঙের খোসাটা সেটাও আমি একটা পিলারের সাহায্যে ফেলে দিচ্ছি। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, ভীষণ ভালো লাগবে। এই দেখো, এইভাবেই আমি সব কটা খোসা ছাড়িয়ে নেব। তবে তোমরা এই কাজটা বটি দিয়েও করতে পারো। সব কটা খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে ফিরে আসছি বন্ধুরা। এই দেখো, ভালো করে সব কটা খোসা ছাড়িয়ে ধুয়ে ফিরে আসলাম। এবার আমি এই খোসাগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখতে থাকো তোমরা। যারা এখনও এই রেসিপিটা করনি তারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। এইভাবে সব কটা আমি গ্রেট করে নেব। এই দেখো বন্ধুরা, আমার গ্রেট করা হয়ে গেছে। তবে এটা গ্রেট করার পরে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, তোমরা দেখেই বুঝতে পারছো। এই দেখো কতটা জল বেরিয়েছে। এবার আমি জলটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে নিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালো করে চেপে জলটাকে বের করে নেব। এবার সাইড করে রেখে দিলাম আমি। আর এইদিকে দেখো, একটা ছোট্ট বাটিতে একটু তেঁতুল নিয়েছি। তেঁতুলটা একটু জল দিয়ে ভালো করে গুলে রেখে দেব। দেখতে থাকো তোমরা, এই তেঁতুলটা আমি কখন ব্যবহার করব। পুরো ভিডিওটা দেখবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না রেসিপিটা। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। যেই তরমুজের খোসাটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও আমি কড়াইতে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ফিরে আসছি বন্ধুরা। এই দেখো, আমার কিন্তু খোসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে এইভাবে খোসাটা যদি তোমরা জল গেলে নাও তাহলে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না। এবার এটাকেও আমি আবারও ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে জলটা ছেঁকে নেব। এইভাবে একটু পেস্ট করে জলটা ছেঁকে নেব, যেহেতু এটা গরম আছে। জল ঝরাতে রেখে দিলাম সাইড করে। এবার আমি একটা স্পেশাল মশলা করব। তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, ঝালটা তোমাদের নিজেদের ইচ্ছা মতো দেবে। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে, 1 চামচ পাঁচফোড়ন, আর 2 চামচ ধনে, আর 2টো এলাচ। এবার সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব। তবে লক্ষ্য রাখবে বন্ধুরা, মশলাটা যেন পুড়ে না যায়। একটু ভালো করে ভেজে নেব। এলাচটা অবশ্যই দেবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। ভাজা হয়ে গেছে আমার। এবার এটাকে একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। তাতে যে ছেঁকে রেখেছিলাম সিদ্ধ করে তরমুজের খোসাটা সেটা দিয়ে দিলাম।
ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপি দেখার পর তোমরা কখনোই তরমুজের খোসা ফেলে দেবে না, গ্যারান্টি দিয়ে বলছি। এবার আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রাম ভেলি গুড়। গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে ভেঙেও দিতে পারো। গুড়টা দিয়ে ভালো করে জাল করে নেব। গ্রেট করে দিলে গুড়টা খুব তাড়াতাড়ি গলে যাবে, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। তবে হ্যাঁ বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম করে দেবে। গুড়টা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এটাকে হতে দেব। এবার এই দিকে দেখো, যে তেঁতুলটা আমি গুলে রেখেছিলাম ছাঁকনি দিয়ে, তেঁতুলের পালটা শুধু নিয়ে নেব, আর ওপরে যে দানাটা সেটা আমি নেব না, সেটা আমি ফেলে দেব। ছাঁকনি দিয়ে ছেঁকে এইভাবে পালটা নিয়ে নিলাম। টক ঝাল মিষ্টি দারুণ একটা রেসিপি বন্ধুরা। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্টি হয় খেতে। এবার এটা হোক, আমি ততক্ষণে মিক্সিতে মশলাটা দিয়ে দিচ্ছি। এই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কত সুন্দর গুঁড়ো হয়েছে। ঠিক এইভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি মশলাটা। দেখো বাটিতে ঢেলে নিলাম, তবে আমি পুরো মশলাটা দেব না, এখান থেকে হাফ দেব। দেখো এইদিকে কিন্তু আমার অনেকটাই টেনে গেছে। এবার আমি ওখান থেকে হাফ মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমার কিন্তু এটা রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম গায়ে গায়ে লেগে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটাকে একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। একটু ছড়িয়ে ঠান্ডা করে নেব প্লেটের মধ্যে। ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে করে এইভাবে নিয়ে নাড়ুর আকারে করে নেব। এই দেখো বন্ধুরা, টক ঝাল মিষ্টি দারুণ একটা টেস্টি রেসিপি। অবশ্যই বাড়িতে তোমরা একবার ট্রাই করবে, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাচ্চা বড় সবাই খেয়ে ভীষণ ভালো বলবে। এই দেখো কত সুন্দর নাড়ুর আকার হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আমার কিন্তু সবগুলো এইভাবেই করে নিলাম। দেখো সবগুলো নাড়ু কিন্তু আমার রেডি হয়ে গেছে। তরমুজের খোসা দিয়ে টক ঝাল মিষ্টি এত সুন্দর নাড়ু করা যায় বন্ধুরা, তোমরা একবার বাড়িতে না করলে বুঝতেই পারবে না। তা বন্ধুরা, আমার আজকের এই রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। তা বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছো। আর বেশি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর মাই ওয়াচিং।